দেখা যায় যে যখন কেউ ধর্ষণের শিকার হয় কিংবা যৌন হয়রানিমূলক কোনো কর্মকাণ্ডের শিকার হয়, যখন সে কর্তৃপক্ষের কাছে সে বিষয়ে অভিযোগ করে, নালিশ করে, তখন কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে সেটাকে গুরুত্ব দেন না, কিংবা যার সম্পর্কে অভিযোগটা দেওয়া হয় সে ব্যক্তি ক্ষমতাসীন দল কিংবা সেখানে তার প্রভাব প্রতিপত্তি থাকার কারণে তারা সেভাবে গুরুত্ব দেন না। আস্তে আস্তে তারা আরও ভিতরের দিকে চলে যায় এবং একটা, দুইটা, তিনটা এরকম করতে করতে সে আরও খারাপ দিকে চলে যায়। এবং এটা নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে অনেক প্রকারের সংবাদ প্রচারিত হয়েছে, এমনকি খবরের কাগজেও লেখালেখিও হয়েছে। সর্বশেষ যেটা হলো আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে একজন শিক্ষার্থী অবান্তিকা, সে কিন্তু এই অভিযোগ করে বিচার না পেয়ে এক প্রকার আত্মহত্যা করেছে। তো এখন এই যে সঠিক বিচার না হওয়াটা ধর্ষণে উদ্বুদ্ধ করার অন্যতম কারণ বলে আপনি মনে করছেন কিনা? অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা অন্য জায়গায় হোক, যখন একজন মেয়ে ধর্ষিতা হয় কিংবা সে শ্লীলতাহানির ঘটনা ঘটে, তখন কিন্তু দেখেন আমাদের দেশের বিচার ব্যবস্থায় যদি বিষয়টা এমন হতো যে যখন কোনো মেয়ে অভিযোগ করছে তখন তার এই অভিযোগগুলি শোনার জন্য যদি একজন মহিলা বিচারক থাকতো কিংবা তার এই বিষয়গুলি শোনার জন্য যিনি শুনবেন তিনি যদি মহিলা হতেন, ম্যাজিস্ট্রেট মহিলা হতেন, তাহলে কিন্তু সে নির্দ্বিধায় তার বিষয়গুলি বলতে পারতেন এবং একজন মেয়ে হিসেবে তিনিও ফিল করতে পারতেন আসলে ঘটনাটা কতটুকু কিন্তু বুঝতে পারতেন উনি। এখন যেহেতু একজন পুরুষের সামনে স্বাভাবিকভাবে একটা মেয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিতে কিন্তু সে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ইতস্তত বোধ করবে। হ্যাঁ, তাহলে একজন বিচারকের সামনে আবার বিচারক দেখা যায় কিভাবে ঘটলো, এটা তাহলে কখন ঘটলো, কয়জন ছিল, কি অবস্থায় ঘটলো, তুমি কি করলা, এতগুলি প্রশ্ন কি তার পক্ষে সম্ভব এটা একজন মেয়েকে দিতে পারে? তো দেখা যায় এইসব বিড়ম্বনার শিকার হওয়ার কারণে অনেক মেয়ে কিন্তু এই অভিযোগগুলি যথাযথ কর্তৃপক্ষের কাছে করতে যায় না, আইনের আশ্রয় নিতে যায় না। এমনকি এই সামাজিক বিচারটা করতে গেলেও সেখানেও এই তথাকথিত এই মাতব্বররা বা তথাকথিত এই সর্দাররা যে কাজগুলি করে সেগুলির কারণে কিন্তু কোনো মেয়ে দেখা যায় বিচার দায়ের করেও সে একটা বিপদে পড়ে যায়, সমাজে লাঞ্ছিত হয়, তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। একইভাবে এই যে অবন্তিকার কথা বলা হলো, ও তো একই ঘটনা। বিচার দিয়ে যখন সে বিচার পেল না, দেখা গেল যে বিচারহীনতা বা বিচারের দীর্ঘসূত্রিতা এইসব কারণে কিন্তু এই অপরাধীরা ফাঁক ফোকর দিয়ে ছাড়া পেয়ে যায়। আর এই ছাড়া পেয়ে যাওয়ার কারণে তার সাহসও বেড়ে যায়, ফলে সে একটার পর একটা একাধিক ঘটনা সে ঘটানোর সুযোগ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদি মহিলার চুরির ঘটনা নিয়ে আসা হলো, তখন ইহুদিরা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তাকে অনুরোধ করলেন যে তুমি যে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করো যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিটা হালকা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওসামাকে বললেন, হে ওসামা, তুমি কি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে তুমি এই ব্যাপারে সুপারিশ করছো? শুনে রাখো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও হয় তাহলে তারপর আমি তার হাত কেটে দেবো চুরির অপরাধে। তাহলে ইসলাম এইভাবে বিচারের ক্ষেত্রে অবশ্যই সে নিরপেক্ষ বিচারটা করে, কখনো পার্সিয়ালিটি করে না। সুতরাং আমাদের বিচার ব্যবস্থাটা যদি সেরকম হতো যে অপরাধী যেই হোক না কেন শাস্তি তার হতেই হবে, আমাদের আইনে, আমাদের দেশের আইনেই হোক, অপরাধী যেই হোক না কেন তার যদি যথাযথ শাস্তিটা হতো এবং যিনি ভিকটিম তিনি যদি বিচার দায়ের করার পরে যথাযথ বিচারটা পেয়ে যেতেন, তাহলে তিনি যেমন শান্তি পেতেন, আর যে অপরাধী তাকে দেখে দেশের মানুষ কিন্তু শিখতো। যেহেতু অপরাধীর বিচার হয় না, সেজন্য আরও দুষ্ট চক্রগুলি আরও মাথাচাড়া দিয়ে ওঠে। আর যেহেতু ভিকটিম সেও বিচার পায় না, ফলে সে কি করে, আর কখনো এগুলি বিচারের সম্মুখীন হয় না। এবং এমনটাও দেখা যায় যে যখন কেউ এরকম অভিযোগ করে তখন পরক্ষণে ওই অভিযোগকারীকেই আবার হেনস্থার শিকার হতে হয়, না তুমি কেন অভিযোগ করলে, বা তাকে আর নানান রকম ভাবে হেনস্থার শিকার। অপরাধীর পক্ষ থেকে হুমকি ধুমকি তো আছেই, এটা তো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু সমাজের লোকরাই বরং তাকে হেয় প্রতিপন্ন করে। আরে তোমার দোষ না থাকলে সে কি এই কাজটা করতো? জি জি জি